বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আহ আজকে আমি ডিসকাস করব ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে, ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে। যে টপিকসটা বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স বলেন, যে কোনো মার্কেট প্লেসে কাজ করে। আর আমরা সচরাচর অনেকেই বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ইউজ করি এবং বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করি। আসলে বলতে গেলে ইন্ডিকেটর স্ট্র্যাটেজি সবসময় আপনাকে প্রপার কাজে দিবে না। আপনাকে প্রপার নলেজ জানতে হবে। হোয়াট ইজ লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, ব্রেকওয়ে গ্যাপ, হোয়াট ইজ দ্য টার্গেট, ইনডিউসমেন্ট। ফার্স্ট অফ অল আমাদেরকে মার্কেটের টার্গেট ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি আপনার মার্কেটের টার্গেট ফাইন্ড আউট করতে পারেন, অফকোর্স আপনি প্রত্যেকটি ট্রেড করতে পারবেন। এটা হচ্ছে বড় বিষয়। আর অনেকে অনেক কিছু দেখায়, আমি অনেক চ্যানেল ফলো করেছি, আসলে প্রপার নলেজ গুলো পাওয়া খুব কঠিন। আর আমি আজকে আপনাদের ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালু গ্যাপ, হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যাকচুয়ালি পয়েন্টে আসা যাক। হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ? ফার্স্ট অফ অল, ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে একটা গ্যাপ যেটা হচ্ছে সচরাচর ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যেই ঘটে। সাপোজ ফার্স্ট ক্যান্ডেল হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, যদি এর মধ্যে যদি কোনো ধরনের গ্যাপ থাকে, দ্যাটস কল ফেয়ার ভ্যালু গ্যাপ। বাট ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে অনেক ধরনের টাইপ আছে। কোনটা এক্সাক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ? ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত চার প্রকার হয়ে থাকে। সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ব্রেকওয়ে গ্যাপ, ওভারল্যাপিং গ্যাপ অ্যান্ড ম্যানিপুলেশন গ্যাপ। আমি সবগুলো ডিসকাস করব। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে অথবা আমার বেল নোটিফিকেশন আইকন যদি অন করে রাখেন, অবশ্যই আপনারা এই সম্পর্কে জানতে পারবেন। ফ্রি নলেজ, এখানে আসলে কোনো ধরনের কারচুপি নেই। পিওর নলেজটাই দেওয়া হোক, কারণ অনেকে নিউ কামার আছে যারা নতুন ট্রেডার অথবা যারা ট্রেড করে প্রফিটেবল হচ্ছেন না, তাদের জন্য মূলত এই ভিডিওগুলো। এটা কোনো ধরনের শিওর শট না, কোনো ধরনের এসেট টু এসেট এগুলো কিছু না। এটা আপনার মার্কেট তো ভেরি করে বিভিন্ন সময়। সামটাইমস মার্কেট আসলে একটা ফিক্সড ইয়ার মধ্যে চলে না। মার্কেট তার লিকুইডিটিকে ফিল করবে, মার্কেট তার টার্গেটকে ফিল করবে। এটা হচ্ছে বড় কথা। তো আমি এখানে ট্রেডটা কেন নিয়েছি, আপনারা যে ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন, ট্রেডটা কেন নিয়েছি এটা আগে বলি, তারপরে আমি আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট শিখিয়ে দিব যে হোয়াট ইজ পিওর ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, আমি তো আবার প্রথমে বলেছি ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে চার প্রকারের হয়ে থাকে। ফেয়ার ভ্যালু গ্যাপ, গ্যাপ আসলে চার প্রকার। অ্যাকচুয়ালি গ্যাপটা মূলত চার প্রকার: ফেয়ার ভ্যালু গ্যাপ, ব্রেকওয়ে গ্যাপ, ওভারল্যাপিং গ্যাপ অ্যান্ড ম্যানিপুলেশন গ্যাপ। তো আমরা আজকে ফেয়ার ভ্যালু গ্যাপটা নিয়ে ডিসকাস করব মূলত। তো দেখা যাক কি হয়। লেটস সি। আমি এই ট্রেডটা কেন নিয়েছি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, ধরুন অ্যাকচুয়ালি এটা আমি নিয়েছি। ফার্স্ট অফ অল হচ্ছে there is a gap. এটা হচ্ছে একটা গ্যাপ। It's a break. It's called breakaway gap. Okay. After this breakaway gap, this weeks mitigated. This gap already mitigated. So after mitigated, আমরা find out করতে পেরেছি market is here, already mitigated. So this is the liquidity. After liquidity, so market যদি next time কখনো কামব্যাক করে, মার্কেট টার্গেট at least এটাকে লিকুইডিটিকে ফিল করবে অথবা মিটিগেট করার জন্য আসবে। ক্লিয়ার? আমাদের ট্রেডটা হচ্ছে গ্যাপ ছাড়া কোনো ধরনের ট্রেড নিব না। মার্কেটে ওয়েট করতে হবে। এখানে কোনো ধরনের ট্রেড নেই। আমি এখানে ট্রেড পেয়েছি, আমি এখানে ট্রেড নিয়েছি। কেন? আমি বলি বিষয়টা এক্স্যাক্টলি, বিষয়টা বলে দিচ্ছি। After mitigating this breakaway gap, this gap, market sweep the low is here.
So this is the liquidity level. After liquidity, market make a high and market reach here. After that, from here, if you follow that, if you follow from this level, market, if you follow there is a gap maybe. Wait, there is a gap. Exactly, there is a gap. That is called the fair value gap. After fair value gap mitigation, market break, and after that there is a breakaway gap. After breakaway gap, market target is here. Liquidity. There is a liquidity. So market target is here. Breakaway after mitigation. There is a mitigation after mitigation. What is mitigation? Mitigation is that suppose there is a gap. Market already touched this gap. Mitigate here. That means this is already mitigated. This gap is mitigated already after fill the gap. Liquidity sweep. This low sweep this level actually. From here to here there is a level. So market sweep this level. After sweep this level, market again come up. There is no gap, so there is no trade here. After there is a gap. That is called a fair value gap. After fair value gap mitigation, there is a candle, big candle. I have to wait and see, because this is our target. After mitigation, our target is here, or our target is here, and our next target is here. So remember that after mitigation, market make a breakaway gap. That is called the breakaway gap. What is breakaway gap? I will discuss later. If you follow me, you can learn what is breakaway gap. Today our topic is fair value gap. So আমরা এখানে fair value gap দেখতে পেয়েছি কখন? After mitigation. After mitigation, we have seen a fair value gap. After mitigation, this gap, there is a fair value gap and there is a breakaway gap. After mitigation, there is a breakaway gap and our target is here, so you can easily enter from here. Okay, but it can be a big candle or it can be a small candle, but you always remember that your entry point should be with some margin of safety. Okay, you know that as a trader, what is margin of safety? Your entry point should be at least above the previous candle closing price, at least above the previous candle closing price. Okay, so this is our target. So market will fill their gap and I have taken my trade here for put. I am saying it again, আমি আবার বলতেছি কি, after fair value gap mitigation there is a breakaway gap. After for breakaway gap, fair value gap, some rules. For breakaway gap, some rules. After breakaway gap, you can enter easily directly for your target, direct entry. But for the fair value gap, FVG shortcut, for FVG it must be mitigated. Okay, without mitigation you should not take any kind of trade here. Okay, so refresh this. After this, hopefully you have understood something. After fair value gap mitigation, there is a breakaway gap. Our target is here. There is no কোনো প্রতিবন্ধকতা নেই এখানে, so market এখানে আসবে. Okay, market shifted from here to here. Low shifted already. Low shift already from here to here. If যদি মার্কেট কখনো আবার আসতে চায়, মার্কেটের টার্গেট কি থাকবে? এটা থাকবে, এইটা। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট টার্গেট, এটা হচ্ছে ইনডিউসমেন্ট লেভেল। হোয়াট ইজ ইনডিউসমেন্ট লেভেল, এটাও আমি ডিসকাস করব। সো দিস ইজ মাই টার্গেট। সো নাও আমি এখন ডিসকাস করব যে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে মূলত কি। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপস, আমি আবারও বলছি ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে কি, যে মার্কেটে ফার্স্ট ক্যান্ডেল হাই এবং থার্ড ক্যান্ডেলের লো এবং সেখানে যদি কোনো ধরনের গ্যাপ থাকে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং এটার জন্য তো কিছু কন্ডিশন আছে। আসলে মূলত সবসময় মনে রাখতে হবে মার্কেট কি করে, মার্কেটে বায়ার এবং সেলার আছে। ওকে, এবং বায়ার এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের মিনিংটা হচ্ছে বায়ার এবং সেলারের মধ্যে একটা ইমব্যালেন্স কাজ করে, একটা গ্যাপ হয়, ইমব্যালেন্সের ফলে একটা গ্যাপ তৈরি হয়, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের একটা ইয়া।
সো মার্কেট কি করে? মার্কেট আফটার ফেয়ার ভ্যালু গ্যাপের পরে কিন্তু মার্কেট কি করবে? মার্কেট ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য আবার সেখানে আসবে। হ্যাঁ, এটাকে বলা হয় স্ট্রেংথ অফ বায়ার। ফেয়ার ভ্যালু গ্যাপ এক প্রকার স্ট্রেংথ অফ বায়ার অর সেলার। ওকে, ফর বায়ার buying uptrend there is a buyer pressure, for downtrend there is a selling pressure. Always remember that. So আমরা হোপফুলি এটা একটু হলেও জাস্ট এখন আপনারা ফুলফিল বুঝতে পারবেন না, আমি আপনাদেরকে ড্র করে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। সো এখানে আপনি দেখতে পাবেন আমি ড্র করি, তাই না? আমরা ড্র করি, তাহলে ড্র করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো মনে হয়। সো আপনি যদি দেখেন ধরুন এটা, সো ফর আপ ট্রেন্ডের কথা আমরা চিন্তা করি, there is a green candle, okay, green candle. For uptrend there is a gap, there is a and there is another candle and there is another candle. Okay, so যদি এখানে এখানে একটা লো মার্কেট তো লো ক্রিয়েট করেই, স্বাভাবিক লো ক্রিয়েট করে। সো ফেয়ার ভ্যালু গ্যাপটা কি আসলে মূলত এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো দ্যাট ইজ দ্য কল ফেয়ার ভ্যালু গ্যাপ। কিভাবে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ? এটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে আমি বলে দিচ্ছি। ফার্স্ট টাইম this is a fair value gap, that is called the fair value gap. Why this is fair value gap? You have to remember that we will say first candle high, this is the first candle high, and third candle last candle low. If there is any kind of gap, that is called the fair value gap. And এটা হচ্ছে এক প্রকার বায়ার এন্ড সেলারের মধ্যে কি ইমব্যালেন্স কাজ করতেছে। বায়ার ইমব্যালেন্স, এখনো মার্কেট ইমব্যালেন্সে আছে। মার্কেট কি করবে? ফেয়ার ভ্যালু গ্যাপের কন্ডিশন হচ্ছে মার্কেট ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য আসবে। এটা হচ্ছে এই গ্যাপটা হচ্ছে স্ট্রেংথ অফ বায়ার, বায়ারের একটা এনার্জি বা শক্তি। সো এখন যদি আমরা এখানে চিন্তা করি কিভাবে ফার্স্ট কন্ডিশন, আমি আরো কিছু ড্র করি তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট কন্ডিশন হচ্ছে পিওর ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট কন্ডিশন হচ্ছে মার্কেট যদি এই থার্ড ক্যান্ডেল যদি একে প্রিভিয়াস ক্যান্ডেল উইককে ডিরেক্ট ব্রেক করে, এটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কাউন্ট করতে পারবো না। যদি প্রিভিয়াস ক্যান্ডেল উইককে ব্রেক করে ফেলে, যদি প্রিভিয়াস ক্যান্ডেলের সেকেন্ড ক্যান্ডেলের উইককে আপার উইককে ব্রেক করে, সো সেটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কাউন্ট করব না। এটা উইক দ্বারা যদি ব্রেক করে, যদি ধরেন যে উইক দ্বারা ব্রেক করছে, সো ঠিক আছে, এটা আপার সেকেন্ড ক্যান্ডেলের ভিতরে থাকতে হবে, সেকেন্ড ক্যান্ডেলের ভিতরে থাকতে হবে, সেকেন্ড ক্যান্ডেলের ভিতরে থাকতে হবে, এটা হচ্ছে রুলস। তাহলে এটা হলো পিওর ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, আর ফেয়ার ভ্যালু গ্যাপ কি করে? ফেয়ার ভ্যালু এই গ্যাপটা মার্কেটকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। এই পর্যন্ত এই গ্যাপটাকে ফিল করার জন্য মার্কেট এখানে আসবে বা আসার ট্রাই করবে, দ্যাট ইজ কল্ড দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো এইটা আমি আবারও বলতেছি, এই ক্যান্ডেল যদি একে ব্রেক করে উইক দিয়ে, ধরুন এখানে অনেক ধরনের কন্ডিশন আসতে পারে। যদি এটা উইক দিয়ে ব্রেক করে ফেলে, আমি আবারও বলতেছি উইক দিয়ে ব্রেক করে ফেললে সমস্যা নেই, আপার উইকে বডি দিয়ে ব্রেক করা যাবে না। এই ক্যান্ডেলটা বডি দিয়ে, লাস্ট ক্যান্ডেল উইকে কি করা যাবে না, বডি দিয়ে ব্রেক করা যাবে না। এটা হচ্ছে অন্য আরেকটা গ্যাপ, এই গ্যাপ সম্পর্কে আমি পরে আলোচনা করব। আমি বলেছি গ্যাপটা আসলে মূলত 4 প্রকার। এটা হচ্ছে যদি বডি দিয়ে ব্রেক করে তাহলে আমরা কি করব, এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কাউন্ট করব না। সো দ্যাট ইজ নট কল এ পিওর ফেয়ার ভ্যালু গ্যাপ, দিস ইজ দ্য পিওর ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা উইক দিয়ে করতে পারে, অথবা উইক যদি না থাকে, আপনি ধরেন এটা সুইপ করে নাই, আপার উইকে টাচ করে নাই, এটা উইকের ভিতরে আছে, সো এটাও পিওর ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট কন্ডিশন কি, যে আপার উইক, ফার্স্ট ক্যান্ডেল আপার উইক এন্ড লাস্ট ক্যান্ডেল আপার উইকে কি করতে হবে, গ্যাপ থাকতে হবে, এবং যে লাস্ট মিডল ক্যান্ডেলটা থাকে ফর লাস্ট ক্যান্ডেল, সেটার উইককে কি করা যাবে না, এইটার মিডল ক্যান্ডেলের উইককে
বডি দিয়ে ব্রেক করা যাবে না, উইক দিয়ে ব্রেক করতে পারে, অথবা উইক টাচ করে আসতে পারে, ঠিক আছে, সেটা কাউন্ট করা যেতে পারে বা সেটা কাউন্টেবল হতে পারে। সো এটা হচ্ছে কন্ডিশন। ফেয়ার ভ্যালু গ্যাপ কি করবে? ফার্স্ট অফ অল, এটার কাজ কি? ও মার্কেটকে কি করবে? এটা ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য মার্কেটকে কি করবে? অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ড অফ বায়ার। এখন মার্কেট মাস্ট বি ট্রাই করবে কি করার জন্য? মিটিগেটেড করার জন্য। অলওয়েজ রিমেম্বার দ্যাট ফেয়ার ভ্যালু গ্যাপ 50% লেভেল, ফ্রম হেয়ার টু হেয়ার দেয়ার ইজ এ গ্যাপ। এটা 50% হচ্ছে একটি স্ট্রং লেভেল, 50% কি একটি স্ট্রং লেভেল, মনে রাখতে হবে। তো এবং ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ট্রেড করার কন্ডিশন কি? ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে মাস্ট বি মিটিগেটেড করতে হবে। ওকে, মাস্ট বি মিটিগেটেড করতে হবে। উইথাউট মিটিগেশন, ওকে, উই ডু নট ট্রেড। ক্লিয়ার? আমরা কোনো ধরনের মিটিগেশন ছাড়া আমরা কোনো ধরনের ট্রেড করব না। আমরা যখন দেখব যে ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে, এবং আমরা ওয়েট করব মিটিগেশনের জন্য। আমি কিন্তু ফার্স্ট আমার চার্টে একটা দেখিয়ে দিয়েছি, বলেছিলাম এই গ্যাপকেও মিটিগেশন করেছে। দ্যাট মিনস যখন, আচ্ছা আমি আগে আমার আরো কিছু কন্ডিশন, ফেয়ার ভ্যালু গ্যাপের কন্ডিশন একে নেই। এটা হচ্ছে একটা কন্ডিশন, এটা হচ্ছে এক ধরনের কন্ডিশন। আমি ড্র করতেছি, অ্যাকচুয়ালি ড্র করতেছি, তাহলে আপনার পিওর ভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, there's a gap, and আমরা তো একটা ড্র করেছি, এবং আরেকটা হচ্ছে ওয়েট। আরেকটা হচ্ছে, যেমন এরকম অনেক কন্ডিশন আসতে পারে, এই ধরনের কন্ডিশন, এবং এখানে আমাদের একটা গ্যাপ আছে, এই ধরনের ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট এটা এরকম হইতে পারে, এরকম আমি বলেছি। এটা বডি দিয়ে ব্রেক করা যাবে না, জাস্ট উইক দিয়ে সুইপ করতে হবে, অথবা উইক দিয়ে ব্রেক করতে পারে। এটা উইক দিয়ে ব্রেক করেছে, এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ, বাট জাস্ট কন্ডিশন ইজ বডি দিয়ে ব্রেক করা যাবে না। আর এখানে হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এটা সুইপ করে নেই, এখনো এখনো টাচ করে নেই উইককে। তার মানে, বিকজ এটা হচ্ছে একটা মাস্টার ক্যান্ডেল, মাস্টার ক্যান্ডেল ভেতরেই আছে, দ্যাট মিনস ও হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও পিওর ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড আমি আরেকটা কন্ডিশন ড্র করি, সেম কন্ডিশন অ্যাকচুয়ালি, সো এভরিথিং ইজ সেম। আমি যদি এরকম দেখি, যে আরেকটা ড্র করি উইথ, আমরা বিয়ারিশ ক্যান্ডেলের জন্য ড্র করি, যেরকম হয় sometimes there is bearish candle, and there is some week, if you see some weeks. So আবার যদি আমরা এখানে গ্রিন ক্যান্ডেল ড্র করি, you know that closing price is here. So এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে, এবং ড্র করে দেখাচ্ছি। অনেক ধরনের কন্ডিশন আসতে পারে এখানে, এই ধরনের কন্ডিশন আসতে পারে। ওকে, এটা হইতে পারে এক ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো গ্যাপ অনেক হইতে পারে, এটাও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে পারে। অনেক বিয়ারিশ ক্যান্ডেল মার্কেটে এখানে মার্কেট এই পর্যন্ত আসছে, মার্কেট আসছে কোনো গ্যাপ থেকে, কোনো একটা গ্যাপ থেকে মার্কেট পুলব্যাক নিচ্ছে, বা মার্কেট গ্যাপ মিটিগেশন করার পর, মার্কেট উপরে যাচ্ছে, এগেন গ্যাপ ক্রিয়েট করেছে। সো দ্যাট ইজ কল্ড দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাও এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ। আরেকটা কথা মনে রাখতে হবে, কালার ডাজন্ট ম্যাটার। কালার আসলে ভেরি করে না এখানে মূলত। হুম, এটা হচ্ছে বড় বিষয়। তো ফেয়ার ভ্যালু গ্যাপে 50% লেভেল ইজ ইম্পর্টেন্ট লেভেল। আমি আবারও বলছি, ফেয়ার ভ্যালু গ্যাপ 50% লেভেল ইজ এ ইম্পর্টেন্ট লেভেল।
আমরা কিছু কন্ডিশন ড্র করি। আমরা এখন কথা হচ্ছে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপে কিভাবে ট্রেড করব, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে কিভাবে ট্রেড করব, তাই না? তো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপে কি ফার্স্ট কন্ডিশন কি শিখলাম, যে ফার্স্ট ক্যান্ডেল আপার উইক এন্ড থার্ড ক্যান্ডেল লোয়ার উইক ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ গ্যাপ, যদি সেখানে কোনো ধরনের গ্যাপ থাকে সেটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং ফেয়ার ভ্যালু গ্যাপ কন্ডিশন হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল যেটা থাকবে এটা আপার উইককে যদি বডি দিয়ে ব্রেক করা যাবে না, এটাকে উইক দিয়ে ব্রেক করতে পারে। আমরা অনেক কন্ডিশন দেখলাম, এটা উইক দিয়ে ব্রেক করে নাই, এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ, উইক দিয়ে ব্রেক করে নাই। এখানে বেরিশ ক্যান্ডেল আসছে, কালার ডাজন্ট ম্যাটার, দেয়ার ইজ এ গ্যাপ এন্ড বাট কন্ডিশন হচ্ছে ও আপার উইককে বডি দিয়ে ব্রেক করে নাই, দ্যাট মিন্স দিস ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। এন্ড ফেয়ার ভ্যালু গ্যাপে কি করে, অফকোর্স মিটিগেশন মাস্ট বি। যখন এখান থেকে মার্কেট আবার এখানে আসবে, এখান থেকে এসে মার্কেট কাম ব্যাক করবে, এটাকে বলা হয় মিটিগেশন। এবং আমাদের নেক্সট টার্গেট থাকবে এটা, বিকজ অলরেডি এটা মিটিগেটেড হয়ে গেছে। আফটার মিটিগেটেড আমাদের টার্গেট হবে এটা। ক্লিয়ার? সো এইভাবে আমাদের ট্রেড গুলা করতে হবে। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে ট্রেড ফেয়ার ভ্যালু গ্যাপের কিছু প্যাটার্ন আমি আপনাদেরকে আমি এগুলো ডোন্ট ওরি, আমি লাইভ চার্টও দেখিয়ে দিব কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, কোথায় কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমরা লাইভ চার্টে এগুলো ফাইন্ড আউট করব। ওকে, এখানে কোনো কিছু হিডেন নেই, কোনো কিছু হিডেন করার কিছু নেই। রিমেম্বার দ্যাট ফেয়ার ভ্যালু গ্যাপ 50% লেভেল ইজ আ ইম্পর্টেন্ট লেভেল, 50% লেভেল। ওকে, সো আমরা নতুন করে কিছু শিখি আর দেখি এখানে কি পাওয়া যায়। সো লেটস সি, সাপোজ মার্কেট এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে এবং মার্কেট যাচ্ছে। ওকে, ঠিক আছে, মার্কেট এখান থেকে আপে গিয়েছে, মার্কেট এখান থেকে এখান থেকেও মার্কেট আপে গিয়েছে এবং মার্কেট এখানে একটু লো ক্রিয়েট করেছে এবং এটা এর ভিতরেই আছে। সো এটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত কি হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, বিকজ এটা আমি আবারও বলছি এটা উইক দিয়ে সুইপ করতে পারে, বা স্মল উইক হতে পারে, বা এই পর্যন্ত হতে পারে, আপার উইকে ইকুয়াল হাই হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আফটার দ্যাট আমরা কিভাবে এখানে ট্রেড করব, আমরা কিভাবে ট্রেড করব এখানে, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি বলেছি মিটিগেশন করতে হবে। আফটার মিটিগেশন, সো আওয়ার টার্গেট ইজ হিয়ার। সো এখন যদি এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল চলে আসে, সেলার চলে আসে এখানে, তো এখানে সেলার চলে আসলে if seller come here, okay, and from here market mitigated, this is the gap, এটাকে mitigated করে ফেলছে। After mitigation you can enter for a call option here with the market condition, you can enter a call option here. Clear? Because it already mitigated, and also 50% level is an important level, you know that 50% is a important level. Clear? From মার্কেটের টার্গেট হচ্ছে কি, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে মার্কেট। আমি বলেছি ইটস আ কি, মার্কেট কি করে, ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটকে অ্যাট্রাক্ট করে, মার্কেটকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, যে তুমি এই পর্যন্ত আসতে হবে মার্কেটের কারণে এখানে বাইরে ইমব্যালেন্স করেছিল, মার্কেট ব্যালেন্স করার জন্য হলো এখানে কি করবে, আসবে, ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য আসবে, আমরা এখানে ট্রেড করতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে একটা কন্ডিশন। আবার আরো অনেক ধরনের কন্ডিশন আমরা এরকম মার্কেটে এরকম আসতে পারে যে এরকম আসতে পারে, মার্কেট এরকম হতে পারে, আমি দেখিয়ে দিচ্ছি অবশ্য সবগুলো। মার্কেট এখান থেকে এখান পর্যন্ত কি করতে পারে, ব্রেক করতে পারে। সো আমরা যদি দেখি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট কি করেছে, এই পর্যন্ত গিয়েছে। ওকে, মার্কেট এখানে গিয়েছে, এখানে আমাদের একটা গ্যাপ ক্রিয়েট করেছে এবং এই ক্যান্ডেলটাকে কি করেছে, ব্রেক করে দিয়েছে। ওকে, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় তাহলে,
হ্যাঁ, আমাদের এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, কারণ এটা আপার উইক এখানে, থার্ড ক্যান্ডেলের আপার উইক কি ভিতরে, সো এটা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ না, আমরা এখানে গ্যাপ পেয়েছি। তো আমরা এখানে কিভাবে ট্রেড করব? ধরো যে এখানে যদি আমরা চিন্তা করি, আমরা দেখি উম, যে এখানে কিছু সেলার আসবে ফ্রম হেয়ার, লেটস সি। এখান থেকে যদি সেলার আসে, ওকে, এখান থেকে যদি কোনো ধরনের সেলার এসে যায়, এখান থেকে কোনো ধরনের সেলার আসলো, এখান থেকে সেলার এসে কি করলো, মার্কেটকে মিটিগেট করলো, লাইক দ্যাট হেয়ার। এন্ড মার্কেটকে কি করলো, আমাদের কি কাজ, মাস্ট বি মার্কেটকে কি করতে হবে, মিটিগেট করতে হবে। যখন এটাকে মার্কেটকে মিটিগেটেড করে ফেললো, গ্যাপকে মিটিগেট করলো, আফটার মিটিগেশন দ্য গ্যাপ, আমরা এখানে কি করতে পারি, কলের জন্য যেতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি, কলের জন্য যেতে পারি। কেন কলের জন্য যেতে পারি, মার্কেট অলরেডি মিটিগেটেড থাকে। সো দিস ইজ দ্য tradable candle, remember that. Okay, this is the tradable candle. ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি আমরা, আমরা কি করব, ওয়েট করব কিসের জন্য, মিটিগেশনের জন্য। আফটার মিটিগেশন ইউ ক্যান এন্টার ফর এ কল অপশন হেয়ার। ক্লিয়ার? আহ এটাই। এবং মার্কেট এরকম হয় যে অনেক ক্ষেত্রে আম, এটাকে না ফুল বডিকে মিটিগেট করে ফেললো, লাইক দ্যাট, কি বলবো, এখানে আর কি উম, এই পর্যন্ত মিটিগেট করে ফেললো অ্যাকচুয়ালি। ধরো যে এটা সুইপ করলো, এই পর্যন্ত সুইপ করে ফেললো মিটিগেশন। তো আমাদের নেক্সট টার্গেট কি, ব্রেক তো মিটিগেট করে ফেলছে, তো মিটিগেট করছে কি এই উইক, এই উইক যদি এখানে থাকে আমাদের নেক্সট টার্গেট এখানে, অ্যান্ড আওয়ার নেক্সট টার্গেট যদি এখানে কোনো কিছু থাকে, আমাদের নেক্সট টার্গেট এখানে। মার্কেট এখানে যাবে, না হলে এখানে যাবে। যদি এখানে কোনো গ্যাপ থাকে মিটিগেট করে ফেলে, এখন যদি কোনো গ্যাপ ক্রিয়েট করে, আমরা পুটের জন্য যাব। যেমন এখানে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, মার্কেট গ্যাপ ছিল, গ্যাপের পর সেলার আসছে মিটিগেট করছে, আমরা কলের জন্য এখানে যাব। দ্যাট ইজ কল দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে মূলত কি। তাহলে ফার্স্ট কন্ডিশন কি হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের, যে ফার্স্ট ক্যান্ডেল হাই এবং থার্ড ক্যান্ডেল লো, ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ গ্যাপ, সো দ্যাট ইজ কল দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপে কি করতে হবে, মাস্ট বি মিটিগেট করতে হবে, মিটিগেশনের জন্য ওয়েট করতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপটা কি করে, 50% লেভেল ইজ এ ইম্পর্টেন্ট লেভেল। ক্লিয়ার? তো সবকিছু মিলিয়ে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কাজে লাগাতে পারি। সো এইভাবে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ট্রেড করব। এখন আমরা চার্টে চলে যাব, দেখবো আমরা কোথায় কিভাবে করতে পারি। ওকে, লেটস সি দ্য চার্ট। লাইভ মার্কেট, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ফাইন্ড আউট করি, কোথাও কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। ইয়েস, অফকোর্স এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমরা যদি এটা ফাইন্ড আউট করি, is there any kind of fair value gap? Of course there is a fair value gap. Color doesn't matter, I've told you so many times. It doesn't sweep the week between the weeks. So এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আরো কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? ইয়েস, এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি আমরা। এটা মিটিগেট করেছে, সুইপ করেছে প্রিভিয়াস ক্যান্ডেল লোকে। আবার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা ইয়েস, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ না, এটাকে বলা হয় ব্রেকওয়ে গ্যাপ। আমি এটা নিয়েও আলোচনা করব। ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, ইয়েস, there is a fair value gap, there is a fair value gap। এবং আমাদের আরো ফেয়ার ভ্যালু গ্যাপ তো অবশ্যই আছে। এই যে এখানে একটা আছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে স্মল গ্যাপ আছে মেবি, ইয়েস অফকোর্স দেয়ার ইজ আ গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং এই যে এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো কিন্তু ফাইন্ড আউট করতে পেরেছি। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এই পর্যন্ত। দেখো, আপ ট্রেন্ডে আফটার ফেয়ার ভ্যালু গ্যাপ, আফটার ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন, আমি লাস্ট কন্ডিশন যেটা দেখিয়ে দিলাম, যে উইকস এখানেও আসতে পারে। এখান থেকে মিটিগেশনের পর মার্কেট আপে গিয়েছে, এখান থেকে মিটিগেশনের পর মার্কেট অলরেডি আপে গিয়েছে। ক্লিয়ার? সো ফেয়ার ভ্যালু গ্যাপ আশা করি আমরা বুঝতে পেরেছি হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ট্রেড করলে অফকোর্স আমরা আরো কিছু চার্ট দেখি, যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, লেটস সি।
এখানে ওকে, এখানেও আমরা ট্রেড করেছিলাম। লেটস সি, এই যে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ইউ ক্যান সি এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। লেটস সি আমাদের কন্ডিশনে আমরা যা বলেছি সবকিছুর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। উইক দিয়ে সুইপ করেছে, বডি দিয়ে ব্রেক করেনি, সো এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। there is a gap between there is a gap that is called the fair value gap. After fair value gap mitigation, let's see আমাদের কি বল কন্ডিশন, ওয়েট করতে হবে। কোথা কিসের জন্য ওয়েট করতে হবে? মিটিগেশনের জন্য। যখন তারা মিটিগেট করে ফেলছে এটাকে, তো আমরা এই ট্রেন্ডের জন্য যেতে পারি, কারণ আমাদের টার্গেট হচ্ছে কি আপার উইক। ক্লিয়ার? মার্কেট তাদের লিকুইডিটিকে কি করবে? ফিল করবেই। হোয়াট ইজ লিকুইডিটি? এটাও আমি শিখিয়ে দিব। লিকুইডিটি কি? লিকুইডিটি খুব ইজি। লিকুইডিটি হচ্ছে ইন্ডাসমেন্ট, অর্ডার ব্লক এবং মিটিগেশন লেভেল। মিটিগেশন লেভেল কি? there is a gap, there is a gap, there is a gap। মার্কেট তো এই গ্যাপকে ফিল করে মিটিগেট করে ফেলছে, এই গ্যাপকে মিটিগেট করছে না। সো দিস ইজ দ্য হাই, সো দিস ইজ দ্য লিকুইডিটি লেভেল। এখন মার্কেটের টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট দিস গ্যাপ পর্যন্ত, এই গ্যাপ পর্যন্ত আসবে, নতুবা এই গ্যাপ। সো মার্কেট যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপকে মিটিগেট করে ফেলছে, তো আমাদের টার্গেটটা কি হবে? মার্কেটের টার্গেটটা অফ কোর্স এটা হবে। সো আমরা এখানে যাচ্ছি। তো আমাদের আরেকটা নেক্সট টার্গেট কি? এখানে আরেকটা নেক্সট টার্গেট কোথায়? এখানে আরেকটা নেক্সট টার্গেট কোথায়? এখানে। সো আমরা মার্কেটের টার্গেট যদি বুঝতে পারি, অফকোর্স আমরা ভালোভাবে ট্রেড করতে পারবো এবং আমরা প্রফিটেবল ট্রেডার হব। প্লিজ আপনারা কেউ ওই কি বলে যে ইন্ডিকেটর, তারপরে হচ্ছে বিভিন্ন স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শিওর এগুলো আসলে কাজ করে না। আপনার প্রপার নলেজের উপর, আপনার অ্যানালাইসিসের উপর কি, আপনার অ্যানালাইসিস কি বলে সেটা আপনাকে জানতে হবে। মূল কথা হচ্ছে আপনি যদি ট্রেড নিলেন, ট্রেড নেওয়ার পর আপনি কেন লস করলেন সেটা যদি আপনি জানতে পারেন, এবং আপনি কেন ট্রেড নিলেন এটাও আপনাকে জানতে হবে। কেন ট্রেড নিলাম এটা জানতে হবে, কেন ট্রেড লস হইলে সেটা কেন হলো সেটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, নেক্সট টাইম এই ভুলটা হবে না। ওকে, আমাদের মেন টার্গেট থাকবে যে আমরা একটা শিওর শট নিব, আমাদের ফিক্সড ট্রেড করতে হবে, নট কম্পাউন্ডিং, নট মার্টিঙ্গেল। এগুলো আসলে কোনো ধরনের ট্রেডার হতে পারেন না। আপনি যখন ফিক্সড ট্রেড জান করতে করতে শিখবেন, দ্যাট মিন্স আপনার কনফিডেন্স আছে, আমার দুইটা লস হয়েছে, আমি থার্ড ক্যান্ডেলে আমি উঠাই নিব। আমার 10টার মধ্যে দুইটা লস যেতেই পারে, বা 15টা ট্রেডের মধ্যে দুইটা লস, তিনটা লস আমি মেনে নিতে পারি, বা 5টা মেনে নিতে পারি। কিন্তু আপনাকে ট্রেড করতে হবে আপনার লেভেল অনুযায়ী, আপনার ভেরিয়েশন অনুযায়ী। ঠিক আছে? সো আশা করি সবাই একটু হলেও বুঝতে পেরেছেন। দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পিওর নলেজ গুলো দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব, এবং কমেন্টস করবেন। কোনো ধরনের প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি ওইটার উপর ভিডিও রেডি করব এবং সেটার উপর আমি আপনাদেরকে বলবো, এবং ভিডিও তৈরি করব কিভাবে ট্রেড করতে হয়। ক্লিয়ার? সো আমি আরো আমরা ফেয়ার ভ্যালুকে ফাইন্ড আউট করি, দেখি কোথাও আছে কিনা। নো, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। সো আমরা এখানে আর ফেয়ার ভ্যালু গ্যাপ ফাইন্ড আউট করতে পারলাম না। সো আরো চট দেখি, দেখি কোথায় কোনো কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ পাওয়া যায় কিনা। নো, এখানেও কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। সো উইথাউট গ্যাপ উই ডু নট ট্রেক এনি কাইন্ড অফ ট্রেড। আমরা কোনো গ্যাপ ছাড়া কোনো ধরনের ট্রেড করবো না। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এই যে আমরা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু ফাইন্ড আউট করেছি। কয়েকটা ফেয়ার ভ্যালু গ্যাপ চোখের সামনে ভেসে আসবে। কি কন্ডিশন কি? থার্ড ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, প্রিভিয়াস লোকে সুইপ করতে পারবে না। ও যদি এখানেও গিয়ে আটকাইতো, তাও এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হতো, কারণ সেকেন্ড ক্যান্ডেলের উইকের মধ্যেই সে সীমাবদ্ধ ছিল। সো এটাই। আরো গ্যাপ আছে, ইয়েস, এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ। ফ্রম হেয়ার টু হেয়ার there is a gap। এই উইকের ভিতরেই আছে সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল এন্ড থার্ড ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ থাকলে সেটা ফেয়ার ভ্যালু। দেখো, আফটার ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন there is a selling seller in the downtrend, ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন ডাউনট্রেন্ড। ওকে, এইভাবে ট্রেড করতে হবে। ট্রেডিং এর হার্ডলি কিছু ধরা যাবে না। এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখিয়ে দিচ্ছি, এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ। ও কিন্তু উইক দিয়ে ব্রেক করে ফেলছে, উইক দিয়ে ব্রেক করছে, বাট
কালার ডাজেন্ট ম্যাটার, বাট ফার্স্ট ক্যান্ডেল হাই এবং থার্ড ক্যান্ডেল লোর মধ্যে যদি কোনো ধরনের গ্যাপ থাকে সেটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আমি। দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন ভিডিও আপলোড হওয়ার মাত্রই কি হয় আপনারা জানতে পারেন। এবং মনোযোগ দিয়ে যদি আমার এই চ্যানেলের সঙ্গে থাকেন, আশা করি আপনারা যে কোনো সময় পিওর নলেজ পাবেন। এখানে কোনো ধরনের ফেক নলেজ নাই এখানে, কারণ আমি অনেক ধোঁকার শিকার হয়েছিলাম। সো সবকিছু মিলিয়ে আমি কি আপনাদের পিওর নলেজই দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।